বাংলাদেশের বাস্তবতা যেটা হচ্ছে, আমি প্রথমত একটু বলি, এটা আগের আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এই জন্য বলা যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এখন পর্যন্ত যত গর্ব, এটা তো রাজনৈতিক অর্জনই, মানে তার রাজনৈতিক অর্জন নিয়ে অনেক গর্ব। কিন্তু আমাদের তো একটা ইউনিভার্সিটির প্রধান কাজ কিন্তু মানে পলিটিক্স মেক করে না, তার প্রধান কাজ হলো একাডেমিয়া। তো সেই হিসেবে আমাদের একাডেমিক অর্জন কিন্তু খুবই কম, প্রতি বছর 1000 ইউনিভার্সিটির মধ্যে আমরা র্যাঙ্কিংয়ে থাকতে পারি না। তো এইটা হলো বাস্তবতা। দ্বিতীয়ত হলো ডাকসুটা আমার মনে হয় যেটা দুটো কাজ হচ্ছে, একটা হলো মিডিয়াও এটা কেমন ব্যাপার না যে একটা দেশের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির একটা হলো ঢাকা ইউনিভার্সিটি, অফকোর্স এটা অনেক সিগনিফিকেন্ট ইউনিভার্সিটি, এখন এটার ছাত্র সংসদ নির্বাচনে যাতে সিরিজ টকশো করতে থাকেন, এইটার ফলেও কিন্তু পলিটিক্যাল পার্টির উপরে প্রেশার তৈরি হচ্ছে, যেটা এমন গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি যদি এখানে হেরে যাই তাহলে আমি ন্যাশনাল পলিটিক্সে ক্ষতিগ্রস্ত হবো, সবাই বলবে তুমি তো ডাকসুই জিততে পারো না, তাহলে তুমি এটা পারবা কি করে। সুতরাং তারা তাদের আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে, তারা ওখানে টাকা পয়সা খরচ করতেছে, নাম্বার ওয়ান। এখন সেক্ষেত্রে আমাদের যেটা আসলে এখন যেটা হবে, যদি 9 তারিখ ডাকসু হয়, আমি এখনো মনে করি না হওয়ার সম্ভাবনা আছে। কেন মনে হয়? ধরেন যদি শেষ পর্যন্ত এমন হয় সবাই মিলে ঝিলে দেখলো যে একটা গ্রুপ বের হয়ে আসছে অথবা তাকে আটকানো দরকার, তাহলে সবাই মিলে একটা বয়কট করলো। সাপোজ ধরেন 3-4 গ্রুপ মিলে, অনেকে কিন্তু ইলেকশন করেই বয়কট করার জন্য, এটা বাংলাদেশের ট্র্যাডিশন আছে যে দাঁড়াই হলো শেষ রাত্রে যে আমি বসে যাব এইটার বিনিময়ে। তো হওয়া অসম্ভব না, কারণ পলিটিক্যাল পার্টিগুলো, এবং এটা নিয়ে রিট হচ্ছে, সেই রিটের পর একটু পরে চেম্বার কোর্টে আবার স্থগিতাদেশ হচ্ছে, আবার হবে। আপনি ভাবেন এটা কত বড় জাতীয় ইস্যু হয়ে গেছে। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলো খুবই এখানে প্রেশার ফিল করতেছে যে এইটার একটা ইম্প্যাক্ট তার ন্যাশনাল ইলেকশনে পড়বে। তো আমার বরং এখানে পরামর্শ, ডাকসু দেওয়ার আগে জাহাঙ্গীরনগর বা আর 2-1টা দিয়ে টেস্ট করতে পারলে তাদের জন্য ভালো হতো। আর তবে হ্যাঁ, ডাকসুই যদি ভালো করে করা না যায়, তাহলে আপনি একটা বড় জাতীয় নির্বাচন কেমনে করবেন? ডাকসু মানে হলো হাজার হাজার মিডিয়ার ক্যামেরা চারপাশে আছে, এরপর আপনি ভালো ইলেকশন করতে পারতেছেন না। সো আপনি কিভাবে 56,000 বর্গমাইলে একটা বড় ইলেকশন উঠাবেন, এটা একটা এসিড টেস্ট হবে। মাহবুব কামাল, আপনার এখানে শুনেন, এখানে হচ্ছে কি, আমাদের মিডিয়ার মানে ইভেন্টে ট্রিটমেন্ট দিতে জানে না, কোনটা ওভারপ্লে করতে হবে, কোনটা ডাউন প্লে করতে হবে। হ্যাঁ, যেটা কোনো তেমন কোনো বড় ইস্যু না, এটাকে এমনভাবে ওভারপ্লে করা হয়, মানে এবং সেন্সেশনালাইজ করা হয়। এটা মানে খুবই, এটা হয় কি, মানে মিডিয়া তো মানুষের মনস্তত্ত্ব কাঠামো তৈরি করে, তাই না? আমার কাঠামো তো মিডিয়া তৈরি করছে সাধারণ মানুষের। তো ওই মিডিয়া যদি সেন্স অফ রেসপন্সিবিলিটি না থাকে, সব কিছু ওভারপ্লে করে, হ্যাঁ, এবং ট্রিটমেন্ট দিতে না জানে, যেখানে যেটা ব্লো আপ করা দরকার সেটাকে ক্রপ আপ করা, যেটা ক্রপ আপ করা সেটা ব্লো আপ করা, এটা ঠিক না। যে কারণে ডাকসু ইলেকশনটা এত সেন্সেশন ক্রিয়েট করতেছে, এটা মিডিয়া অনেকটা এটার সাথে ভূমিকা আছে। ওই যে উনি বললেন যে এত টকশো ইত্যাদি, এত গুরুত্বপূর্ণ না, এত গুরুত্বপূর্ণ না। এটা গুরুত্বপূর্ণ হয়েছে কেন? ওই যে 69-70 ডাকসু, এটা লিবারেশন আমার ওয়ারে একটা ভূমিকা রাখছে, 90 ডাকসু ওই যে এরশাদ পতনের একটা ভূমিকা রাখছে, এই কারণে এটা আমরা এত গুরুত্ব 60 যে ডাকসু যেগুলো, ওগুলো কী গুরুত্বপূর্ণ আপনি বলেন? এই যে মানে ধরেন যে 66, 67, 60 কী গুরুত্ব এমন? ফলে উনি একটা খুব বেসিক কথা বলছে, হ্যাঁ, আই অ্যাডমায়ার হিম, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির রাজনৈতিক অর্জন আছে কিন্তু একাডেমিক অর্জন নাই। মানে হি হ্যাজ রাইটলি পয়েন্টেড আউট। সেটা হচ্ছে যে আমাদের একাডেমিক অর্জনগুলো কী ঢাকা ইউনিভার্সিটি, আমরা যে কথায় কথায় বলি প্রাচ্যের অক্সফোর্ড, এই আমার না হাসি পায়। হ্যাঁ, এটা ভাই বিল্ডিং এর কাঠামো দেখে বলে, অনেকে জানেও না। হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড তো অমুক তমুক, হ্যাঁ, এই যে সব কিছুতে গ্লোরিফাই করা, এখানে কোনো র্যাঙ্কিংয়েই তো ঢাকা ইউনিভার্সিটি আসে না। ইভেন ধরেন যে আপনি ইন্ডিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি, ইভেন পাকিস্তান ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আসতেছে, শ্রীলঙ্কার আমরা আসতে পারতেছি না। আমাদের বুয়েট আসে মাঝে, এই যে চাপাবাজি করি আর কি। হ্যাঁ, মানে যাই হোক, এখন কথাটা যেটা মানে কংক্রিট কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা অলরেডি অন দ্য ভার্জ অফ ডিস্ট্রাকশন, একেবারে ধ্বংসের কিনারে চলে গেছে, হায়ার এডুকেশন বিশেষ করে, হ্যাঁ, চলে গেছে। এবং আমাদের চিফ অ্যাডভাইজার কেন যে মানে ছাত্রদেরকে এইভাবে মানে রাজনীতির প্রতি তাদের একটা মোহ তৈরি করে দিলেন, এইটা আমার কাছে খুবই মানে বিস্ময়কর লাগে। সেই মোহকে এইবার ডাকসু ইলেকশনও তাই মনে হচ্ছে আপনার? হ্যাঁ, তো কি দেখেন না, কত প্রার্থী কত মানে হচ্ছে। হ্যাঁ, তো লেখাপড়াটা কখন করবে? হ্যাঁ, আমি তো ওই যে কালকে আমার একটা পুরনো রেকর্ডের টক শো হয়েছে, আমি ওখানে বলছি যে উনি তার বিখ্যাত 03 2 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট, উনি বোধহয় আনএমপ্লয়মেন্টটা পলিটিক্সের মধ্যে দিয়ে করতে, মানে এমপ্লয়মেন্টটা করতে চাচ্ছে, যে পলিটিক্স করলেই এমপ্লয়মেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ উনি তো অন্য কোনো মডালিটি আমাদের দেখান নাই, আমার অন্য কোনো মডেল দেখার যে এইভাবে আনএমপ্লয়মেন্ট দূর হবে, এটা তো উনি দেখান নেই আমাদেরকে, তাই না? তো ফলে আমরা দেখতেছি পলিটিক্স হচ্ছে এমপ্লয়মেন্ট। হ্যাঁ, পলিটিক্স করো, আর্ন করো, করো সেই করো। তো এইভাবে একটা নেশনকে মিসলিড করা, একটা নেশনকে বিপদগামী করা, এইটা অন্যায়, আমি বলতেছি। এটা কেউ খেয়াল করতেছে না। হ্যাঁ, কেউ খেয়াল করে, আমরা বুঝবো পরে, আমাদের এই জেনারেশনের পরের জেনারেশন এরা বুঝবে আর কি। হ্যাঁ, ফলে দি হোল এন্টায়ার থিং মানে এটাকে রিএভলিউট করে এইটাকে কীভাবে উত্তরণ করা যায়, হ্যাঁ, কীভাবে এটা চেঞ্জ করা যায়।